ঠিক আছে, আমি দেখাতে চাই, দেখা যাচ্ছে না। কেন ওয়াইফাইটা অন করে রাখো? ওয়াইফাই ডাটা দুটো একসাথে অন করে রাখলে তো কনফ্লিক্ট করে। এটা তো এটা ঠিক আছে, ঠিক আছে। কি করছিল দুটি? ওয়াইফাই ডাটা সব একসাথে চালু করা। আচ্ছা আচ্ছা, এখন কি দেখো তো বাবা, আমাদের একটু এখানে ইলেকট্রিসিটিতে প্রবলেম করেছিল, এখন সব ঠিক আছে কিনা তোমরা প্লিজ দেখো তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে এখন? আচ্ছা, এখন কি দেখো তো বাবা, আমাদের একটু এখানে ইলেকট্রিসিটিতে প্রবলেম করেছিল, এখন সব ঠিক আছে কিনা তো? এখন দেখা যাচ্ছে এখন ঠিক আছে। আচ্ছা, তোমরা লিখছো যে দেখা যাচ্ছে। এখন দেখো যে আমি লিখলাম তাহলে যে অ্যারিথমেটিক থেকে 3টা প্রশ্ন থাকবে, ইউ হ্যাভ টু অ্যান্সার এনি টু। অ্যালজেব্রা থেকে 3টা প্রশ্ন থাকবে, ফ্রম 5, 6 and 4, 5 and 6, ইউ হ্যাভ টু অ্যান্সার এনি টু। কি সাবধান শাহ B3 আই এম ব্যাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, তোমরা আসো। আচ্ছা, এখন আমি গতদিনে আমি একটু বলি যে তোমরা যে হোমওয়ার্ক দিয়েছিলে তোমরা অনেকেই করে আমার মেলে পাঠিয়েছো, বিশেষ করে অন্যর কথা বলবো আমি, যে সে তো রাত বোধহয় 1টার দিকে আমাকে দিয়েছে, তারপর আমি তার এইগুলো দেখে এত খুশি হয়েছি যে পরে তাকে আমি আবার একটা টেক্সট করলাম, সে তার একটা উত্তর দিয়েছে। আমি সত্যি যে আমাদের শিক্ষক হিসাবে এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে আমাদের বাচ্চাদের আমরা যেভাবে বলি বাচ্চাদের সাফল্য বা তাদের সফলতাই আমাদের বড় সাফল্য। তা আমি এখন চলে যাচ্ছি, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা এবার বলো তো দেখি যে আমরা তোমাদেরকে এক্সারসাইজ 10 থেকে 10 বইটা করি গেল। আচ্ছা, এখান থেকে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, নাম্বার 14টা আমি করিয়েছিলাম, নাম্বার 15, নাম্বার 16 আমি করিয়েছিলাম, নাম্বার 17টা বলছিলাম একটা ইসের মতো, মানে সুন্দর একটা অঙ্ক, একটা ম্যাজিকের মতো, তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে এ জাতীয় অঙ্ক দিতে পারে। নাম্বার 17 তোমরা অনেকেই আমাকে করিয়ে দেখিয়েছো, তোমরা সবাই পারো কিনা একটু বলবে যে নাম্বার 17 তোমরা সবাই পেরেছো কিনা। নাম্বার 17, তোমরা নাম্বার 15 and 17 তোমরা সবাই পারছো কিনা প্লিজ আমাকে লিখে দেখাও, নইলে আমি করিয়ে দিই। বিরু রেজাল্ট লেখছে, ইয়েস স্যার পেরেছো। খন্দকার জাবিয়া রহমান, আচ্ছা তা পেরেছি স্যার। বা আমার ছেলেমেয়েরা কি লক্ষ্মী, সবাই তো পেরেছে, বাহ, থ্যাংক ইউ। এবং অনেকে লেখছো যে জুমন জেসমিন রেহানা লেখছো যে স্যার 15 and 17 ভেরি ইজি, ইয়েস স্যার, ইয়েস স্যার পেরেছি।
হুম। আজমাইন কি পেরেছো কিনা? আজমাইন বলো তো, আজমাইন এবং লাবণ্য তোমরা দুজন বলো তো পেরেছো কিনা? আজমাইন অ্যান্ড লাবণ্য প্লিজ লিখে জানাও। হ্যাঁ, আমাদের অনন্য ঋষেন দেবনাথ তো আমাকে করিয়েই পাঠিয়েছে, আমার এখানে করেছে। আরও তোমরা দু চারজন কিন্তু আমার এখানে করিয়ে পাঠিয়েছো। আচ্ছা, পুলকেশ শাহ লিখছো যে 17, পেরেসি স্যার। নরুল গহুর শামীম বলেছে ইয়েস স্যার পেরেছি, থ্যাংক ইউ। আমার বাচ্চারা খুবই লক্ষ্মী, আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী। আচ্ছা, আচ্ছা নুসরাত ইসলাম লাবণ্য লিখেছে যে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আজমাইন কি পেরেছো কিনা? আজমাইন বলবে যে তুমি পেরেছো কিনা আজমাইন। আচ্ছা, তারপরেও আমি দেখো যে আমি 17টা আমি একটু আঁকি। এটা আমার কাছে খুব মজার অঙ্ক মনে হয়েছে। হ্যাঁ, খুব মজার অঙ্ক। তোমরা সবাই যেহেতু পেরেছো, এটা আমি একটু বলি দেখি, সুন্দর দেখো। একটা সার্কেল, দেখো মনে হচ্ছে একটা মানুষের এই দুটো চোখ এবং তার মুখটা কি সুন্দর। হ্যাঁ, তাহলে এখানে টোটালটা আগে বের করতে হবে, বের করে তা থেকে এইখানে সার্কেল আছে কয়টা? দুইটা ছোট্ট সার্কেল আছে আর একটা রেক্টেঙ্গুলার আছে। এদের যে এরিয়াটা বেরোবে এইটা টোটালটা থেকে বাদ দিলে পারে অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা সবাই পেরেছো, আমার করার দরকার নেই। তাইলে আমি অন্য চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি। আমি আজকে চলে যাব চ্যাপ্টার 3-তে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 3-তে। এইখানে তোমাদের সাথে আমার অনেক কথা আছে। এই চ্যাপ্টার 3-তে যখন আমি যাব, তোমরা সবাই বইটা হাতে নাও। এই যে বইটা, তোমাদের এই বইটা, তোমরা সবাই এই বইটা হাতে নাও। এখানে সবাই তোমরা বইটা হাতে নিয়েছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা বইটা হাতে নিয়েছো সবাই। হুম। এইখানে এই চ্যাপ্টারটা আমি একদিনে না করে আমি দুদিনে শেষ করব। আজকে আমি যেগুলো, আজকে যেখানে রেক্টেঙ্গেল, স্কোয়ার, যেগুলো শুধু লেন্থ অ্যান্ড ব্রেথ আছে সেগুলো আজকে শেখাবো। আর আগামী দিনে আমি হয়তো কিউবেরটাগুলো শেখাবো। হ্যাঁ, কিন্তু আমাদের টোটাল কি লাগবে সেই যে, আচ্ছা তোমরা বলছো যে সবাই বই নিয়েছো, ইয়েস স্যার। এখানে তোমরা আমি লিখি পেজ নাম্বার 30।
এইখানে তোমরা দেখো পেজ নাম্বার 30 থেকে পেজ নাম্বার 36, এইখানে তোমাদের বিভিন্ন ইউনিটগুলো আছে। এগুলো যে এইগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, পড়তে হবে, এবং আমার বিশ্বাস যে এর অনেক কিছু তোমরা ক্লাস 7-এ তোমরা পড়ে আসছো। যেমন এখানে মেজারমেন্টগুলো কিভাবে তোমাদেরকে আমি একবার তোমাদের কাছ থেকে একটা ফর্মুলা শিখেছিলাম। এই যে তোমাদের কিলোমিটারের সাথে হেক্টো, হেক্টোর সাথে ডেকা, ডেকার সাথে যদি আমরা গ্রাম বলি বা লিটার বলি, তার সাথে ডেসি, সেন্টি, মিলি, এদের তোমরা একটা কবিতা, তোমরা একটা ছোট্ট একটা কি জানি কবিতা তোমরা বলো, সেটা এটা প্রত্যেকের সাথে টেন করে কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা কিন্তু ছোটবেলায় এখানে একটা শিখেছিলাম, সেটা আমি দেখি যে আমরা তো গ্রামে পড়েছি, বাংলায় পড়েছি, তো ওইখানে আমরা একটা কথা আমরা শিখেছিলাম যে কিলিয়া এটা তোমরা একটা কবিতা পড়ো, তোমাদের কবিতাটা আমি ভুলে গেছি, কিন্তু আমি গ্রামে থাকতে গ্রামের স্কুলে যেটা পড়েছি সেটা আমার এখনো মনে আছে, যে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তার মানে কিলো, হেক্টো, ডেকা, তারপরে ধরো মিটার, তারপরে দেশে মানে দেশি, তারপরে শান্তি হলো সেন্টি, আর মিলিবে মানে মিলি। মানে ধরো আমরা যদি মিটারে যাই তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, দেন ডেসিমিটার, দেন সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। তোমরা যেভাবে শেখো এই জিনিসটা আমাদের শিখতে হবে, এই জিনিসটা আমাদের সবাইকে শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা তোমরা লিখছো যে আজকে বাংলা এক্সাম, ঠিক আছে, আমি বাংলা বইটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের যেহেতু বলছো বাংলা এক্সাম, আমি এখানে কি কি একটু পড়তে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা এগুলো পড়বা। আর এই যে তোমাদের বাসায় পানির ট্যাঙ্ক আছে, তোমরা কি জানো যদি ওইটাতে লেখা থাকে যে 1 কিউবিক মিটার স্পেস থাকে, তাহলে এইখানে তোমরা কখনো ছাদে গিয়ে দেখছো যে পানির যে মিটার থাকে, পানির ওয়াটার ট্যাঙ্ক, তাহলে ওইখানে 1000 লিটার তোমাদের ওয়াটার থাকবে। আর যদি এটা যদি 2 কিউবিক হয় তাহলে 2 কিউবিক হলে 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ সেখানে 8000 লিটার পানি ধরবে। আর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াটারের যে মানে তোমার ওয়াটারের যে ডেনসিটি সেটা হলো 4 ডিগ্রি সেলসিয়াসের সবচেয়ে বেশি, এবং 1 সিসি ইজ ইকুয়াল টু 1 গ্রাম ধরতে 1 মিলিলিটার। এটা তোমাদের এখানে আছে, আমি শুধু জাস্ট সংক্ষেপে একটু বলে দিই। ফর ক্যালকুলেশনে তোমরা ধরবা যে সিসি, আমরা ইংরেজিতে যেটা ধরি যে ওয়েট অফ 1 লিটার অফ পিওর ওয়াটার ইজ প্রায় কাছাকাছি, সেই জন্য আমরা কিন্তু 1 লিটারকে আমরা 1 কিলোগ্রাম বলি। এটা আমাদের ফর ক্যালকুলেশনের জন্য আমাদের লাগবে। আর মেজারমেন্টের অন্যগুলো তো তোমরা জানো, রেক্টেঙ্গেল তো আমরা অনেক আগে জানি, লেন্থ ইনটু ব্রেথ, তারপরে স্কোয়ার হলে তো অল সাইডস আর ইকুয়াল, যার জন্য তোমাদেরকে সাইডের স্কোয়ার হবে। আর ট্রাঙ্গেলের ক্ষেত্রে তো আমরা ক্লাস 7 থেকেই জানি বা 6 থেকে জানি, বা আরও নিচ ক্লাস থেকে জানি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এরপরে তোমাদের অঙ্ক করতে হলে পরে তোমাদের যে ম্যাট্রিক্সের যে আছে সেই এইগুলো আমি যেটা বলছি যে সেইটা তোমাদের জানতে হবে, যে 1 স্কোয়ার মাইল সমান 640 একর, এগুলো তোমাদের সব জানতে হবে। তারপরে 1 একর সমান যদি আমরা ইয়ার্ডে ধরি তাহলে 4840, হ্যাঁ এইগুলো। আর আগে এখনো কিন্তু লোকাল যে জমিগুলো মাপতে গেলে ওই যে গন্ডা, ছটা, কাঠা, বিঘা, যেমন 20 কাঠায় 1 বিঘা, এটা আমরা জানি 20 গন্ডায় 1 ছটাক, আর 1 স্কোয়ার আমসে তোমার 1 গন্ডা হয়, এটা তো আমরা জানি। আর আমরা এই যে এওর 100 স্কোয়ার মিটার সমান 1 এওর, এটা কিন্তু ARE, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হলো এওর। আর 100 হেক্টর সমান 1 স্কোয়ার কিলোমিটার, এইগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। 1 স্কোয়ার মাইল সমান 1936 বিঘা, 1 স্কোয়ার মাইল।
আর আমাদের আমরা এই যে নদী আমরা কিভাবে মাপি, নদীর ক্ষেত্রে কিন্তু অন্য মেজারমেন্ট, এইটা তোমরা জানো। এই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদের শিখতে হবে। এই যে আমাদের নেভাল ডিস্টেন্স, আমরা যদি যেমন আমরা বার্মার সাথে আমরা আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে যে আমাদের নদীর যে সীমানা পেলাম যে নটিক্যাল মাইল, এটা হলো 6080 ফিট, সমান হলো 1 নটিক্যাল মাইল। তারপরে ওইখানে কিন্তু ফার্লং, তোমাদের একটা 220 ইয়ার্ড সমান 1 ফার্লং, আর 8 ফার্লংসে আমাদের 1 মাইল হয়। এগুলো আমাদের কিভাবে, যখন আমরা সমুদ্র মাপি, মেজারমেন্ট করি সমুদ্র, রিভার অর বা ওশানের ক্ষেত্রে, তখন বা আমরা আমাদের যেমন বে অফ বেঙ্গল আছে, তার সাথে আমাদের যে বার্মার সাথে যে আমাদের যে মামলায় আমরা যেটা জিতলাম, সেখানে কিন্তু ওই যে নেভাল ডিস্টেন্স মাপতে গেলে আমাদের এই ব্রিটিশ সিস্টেমের এই জিনিসগুলো আমাদের দরকার হয়। আর এখানে তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের তোমাদের এমসিকিউতে আসবে যেমন 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, কিন্তু 1 স্কোয়ার ইঞ্চ হলে কি হবে? স্কোয়ার যদি হয় তাহলে 2.54কে আবার 2.54 দ্বারা তোমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 তো 1ই হবে, কিন্তু 2.54কে আবার 2.5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যেমন 1 মাইল ইজ ইকুয়াল টু 1.61 কিলোমিটার, কিন্তু 1 স্কোয়ার মাইল যদি হয় দেন ইট উইল বি 1.61 ইন্টু 1.61, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর 1 কিলোমিটার হল ইজ ইকুয়াল টু 0.62 মাইলস। এই 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 যে মেজারমেন্টের যে তোমাদের ফর্ম, এগুলো তোমরা আজকে খুব ভালো করে যদি শেখো, তাহলে আমি তোমাদের আগামী দিনে, আর আজকে আমি কিছু অঙ্ক আমি একটু দেখিয়ে দিই যে এগুলো আমাদের এই অঙ্কগুলো খুবই সহজ। তোমরা যে প্রফিট লস বা ইন্টারেস্টের অঙ্কগুলো করেছো সেগুলোর থেকে আমার মনে হয় এগুলো তোমাদের কাছে অনেক সহজ হবে। আর একটা অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের বইয়ে এক্সাম্পল নাম্বার 12তে ওরা দুবার বাদ দিয়েছে, এভাবে করতে পারো অথবা তোমরা আলাদাভাবে করতে পারো, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে আমাদের অঙ্কের নিয়ম থাকলেই হবে, ঠিক থাকলেই হবে, যে বইয়ের এক্সাম্পলে যেভাবে করছে আমাদের যে একেবারে সেভাবেই করতে হবে, এটা নট নেসেসারি। হ্যাঁ, যেমন একটা অঙ্ক তোমরা বইয়ের পেজ নাম্বার 41-এ যাও, তোমরা প্লিজ তোমরা বইয়ের পেজ নাম্বার 41-এ যাও, এক্সাম্পল নাম্বার 12টা একটু দেখো। এক্সাম্পল নাম্বার 12, পেজ নাম্বার 41। আর তোমাদের আব্বু বলছি যে এখন কিন্তু তোমরা পার্সোনালটা, আচ্ছা এই যে যেমন আকিয়া রহমান একজনকে বলছো যে বোধহয় তুই করে বলছো যে অনলাইনে থাকোস না কেন, প্লিজ বাবা তোমরা নিজেরা কথা বলো না প্লিজ। আমি কিন্তু দেখতেছি এবং তোমাদের টিচাররা এখানে একটা আমাদের আইসিটির টিচাররা তারা কিন্তু হাইলি সাউন্ড, তারা কিন্তু দেখছে যে কে তোমরা কি কথা বলছো না বলছো বাংলা পরীক্ষা, এবং আমি চাইবো যে বাংলাতে তোমাদের ভালো করতে হবে ইনশাল্লাহ। আমি দরকার হলে আজকে তাড়াতাড়ি আমি তোমাদেরকে ছেড়ে দিব বাংলা পরীক্ষার জন্য। হ্যাঁ, বাংলা এক্সামটা ট্রাস্ট এক্সামের মতোই হবে, এটা তোমাদের স্যাররা বলে দিবে। আচ্ছা এখন তোমরা কি পেজ নাম্বার, সবাই কি পেজ নাম্বার 41 বের করেছো? প্লিজ একটু আমাকে জানাও যে তোমরা পেজ নাম্বার 41। আচ্ছা বলছো যে এইটা ভালো কথা, যে ভালো বুঝি নাই। আচ্ছা এখানে আমি একটু বলি যে এখানে ওরা যেটা করছে, দেয়ার আর টু ক্রস ওয়াইড রোড। আচ্ছা আমি ছবিটা আঁকি। হ্যাঁ একটু পরে
ভাই। আচ্ছা, এখানে তোমরা দেখো যে এই যে আমরা তারা দুবার করে বাদ দিচ্ছে, আমরা যদি দা এরিয়া অফ দা রোড অ্যালং উইথ দা লেন্থ, আমরা যদি লেন্থটা যদি আমরা বার করি LENG, আমরা লেন্থ দেখো কত হবে 40 সাথে এটা লেন্থের সাথে আমাদের এটা কি হবে দেখো 40 মিটার ইন্টু 1.5 মিটার, যদি আমরা টোটাল হবে আমাদের স্কয়ার মিটার, এখানে কত দেখবো আমাদের 60 হবে, 60 স্কয়ার মিটার। আর ব্রেথের ক্ষেত্রে কি হবে, আর এটা কিন্তু অ্যালং উইথ, ব্রেথ কি অ্যালং উইথ রোড। লেন্থের সাথে কিন্তু এখানে হবে অ্যালং উইথ রোড, এই দুটোই কিন্তু আমরা এই করছি। এখানে যেমন আমাদের কত আছে, আমরা 30 মিটার ইন্টু 1.5 মিটার, এটা করলে কত হবে 45 স্কয়ার মিটার। এখন একটা জিনিস এখানে দেখার যে এইখানে এটা দেখা যায় টুয়াইস এসে গেছে, এই জায়গাটা কিন্তু দুবার এসে গেছে, এটা লেন্থের সাথেও এসে গেছে, ব্রেথের সাথেও এসে গেছে, এটা কিন্তু লেন্থের সাথেও এসে গেছে, ব্রেথের সাথেও এসে গেছে। এইখানে আমাদের এখন যদি আমার টোটাল দেখো তো আমাদের কি হলো যে লেন্থ এবং দুটো যদি আমরা অ্যাড যদি করি তাহলে আমাদের কত হবে, দুটো অ্যাড করলে আমাদের 60 স্কয়ার মিটার প্লাস আমাদের আসলো 45 স্কয়ার মিটার, কি করলে আমাদের কত হবে 105 স্কয়ার মিটার। এখন দেখো যে এই যে মাঝখানে যেটা, এইটা কিন্তু একবার লেন্থের মধ্যেও এসে গেছে, ব্রেথের মধ্যে এসে গেছে, তার মানে এটা কবার আসছে, টুয়াইস আসছে, দুবার আসছে। তাইলে আমরা একটা মেজারমেন্ট তো আমরা দুবার করব না, তার মানে আমাদের একটা বাদ দিতে হবে। একটা কি যে আমাদের বাদ দিতে হবে কত, এই যে 1.5 মিটার ইন্টু 1.5 মিটার, এটা টুয়াইস এসে গেছে, এটা মাল্টিপ্লাই করলে 2.25 আসবে, এত স্কয়ার মিটার। এইটা আমাদের দুবার এসে গেছে বলে আমাদের একবার বাদ দিতে হবে। এটা যদি আমরা এভাবে করি, এই আমাদের 105 আমাদের এই যে স্কয়ার মিটার, এ থেকে সাবট্রাক্ট করতে হবে 2.25, এটা সাবট্রাক্ট করলে আমাদের যেটা হবে আমাদের 102.75 স্কয়ার মিটার, এইটা আমাদের অ্যান্সার হবে। আমরা তোমরা যদি এইভাবে করো তাইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বইয়ে যে দুবার করে বাদ দিছে, যে একটাতে বাদ দিছে আর একটাতে কেন বাদ দিল না, এভাবে করার থেকে তোমরা দেখতে পারবা দ্য ক্রস সেকশন অফ দ্য রোড কাউন্টেড টুয়াইস, দ্য ক্রস ওয়াইজ যেটা রোড যেটা আমাদের বলছে অফ দ্য রোড কাউন্টেড কয়বার হয়েছে, টুয়াইস হয়েছে, সেই জন্য আমরা একবার একটা বাদ দিলাম, সেটা 1.5 মিটার ইন্টু 1.5 মিটার, দ্যাট ইজ 2.2 স্কয়ার মিটার। এই যে তোমাদের টোটাল যেটা হয়েছে এখানে যে 60 স্কয়ার মিটার, তার সাথে এই যে 45 স্কয়ার মিটার, এই দুটি অ্যাড করলে কত হলো 105 স্কয়ার মিটার। আর যেহেতু এই জায়গাটা দুবার কাউন্টেড হয়েছে, একবার এটা আমাদের বাদ দিতে হবে, এই যে আমাদের এটা আমরা বাদ দিলাম, বাদ দিলে এখন অ্যান্সার হবে 102.75 মিটার। এবার তোমরা দেখো তো দেখি ভালো করে বুঝছো কিনা। আমার কাছে মনে হচ্ছে কনফিউশন মনে হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে এভাবে করলে আমার বাচ্চারা ভালো করে বুঝবে। তোমরা এখন দেখো তো ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে জানাও। অনন্য বাবা তুমি বলো তো এখন তুমি বুঝছো কিনা, বলো তো বাবু এখন বুঝছো কিনা বলো তো। আচ্ছা আচ্ছা, রিপিট করতে মনির হোসেন বলছে রিপিট করতে,
আচ্ছা, I am not feeling well. Please forgive me if I don't respond. Okay. আচ্ছা, তুমি লিখছো যে স্যার বুঝি নাই এখনো। ঠিক আছে বাবা, আমি বলে দিচ্ছি যে এখানে দেখো আমাদের বলছে কি, যে আমাদের বলছে that there are two crosswise roads of breadth 1.5 meter just in the middle of the field of the length 40 meters and breadth 30 meters. What is the area of the two road? এরিয়া গুলোর এখন দেখো যে রোডের এরিয়া আমাদের কি লেন্থ এবং ব্রেথ আছে, সেটা কি যে আমাদের কার এরিয়া চেয়েছে, আমাদের এটা বলতে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য টু রোড, এই যে মাঝখানের যে রোড, এই দুইটা রোডের কিন্তু আমাদের এরিয়া চেয়েছে, টোটাল কিন্তু এই বড়টার না। তাহলে তো আমরা 40 ইন্টু আমরা 30 মিটার 40 মিটার ইন্টু 30 মিটার দিয়ে আমরা করতাম আমাদের রোডটা। তাহলে এই যে রোডটা, এই রোডটা এর লেন্থ কত, আমি আবার যদি লিখি অ্যালং উইথ রোড লেন্থ কত হবে, আমাদের লেন্থ আমাদের এটা আমাদের এটা অ্যালং উইথ, আমরা অ্যালং উইথ রোড এই যে এরিয়া আমরা কিন্তু এটা বের করেছি, কিন্তু এরিয়া কিভাবে বার করছি, এরিয়া বের করেছি আমরা অ্যালং উইথ রোড, এখানে আমরা এরিয়া বার করছি ব্রেথের এরিয়া বার করছি। কারণ এখানে দেখো যে আমাদের এইখানে যদি আমরা যদি নাম দিই, যদি এইবার নাম দিই এ বি সি ডি, আর এখানে যদি আমরা যদি এটাকে যদি আমরা অন্য দেখো এইটার যদি আমরা এইখানে এটা লেন্থ কত, আমরা এবিসিডি দরকার নেই, আমরা এখান থেকে লেন্থ আসবে। দেখো তো আমাদের এই যে লেন্থ যেটা আছে এইখানে আমাদের এরিয়া কি হবে, এখানে লেন্থ আমাদের এটা কত থাকছে, লেন্থ আমাদের থাকছে 40 মিটার, আর এখানে আমাদের ব্রেথ কত থাকছে, ব্রেথ কিন্তু এখানে এই যে 1.5 মিটার, ব্রেথ কিন্তু আমাদের 1.5 মিটার। তাইলে আমরা যদি আমরা প্রথমে যদি এইটুকের আমরা বার করি, তোমরা আবার খেয়াল করো যে এইটার আমরা এরিয়া বার করব, আমরা প্রথমে এরিয়া বার করব, আমরা এইটার এরিয়া বার করব। এটার এরিয়া বের করলে কি হবে, এটা তো আমাদের লেন্থ দেওয়া আছে 40, আর এর আমরা ব্রেথ পেলো 1.5, দ্যাটস ওয়াই উই মাল্টিপ্লাই 40 ইনটু 1.5। হ্যাঁ, এটা আমাদের এইটার এরিয়া, আমাদের এটুকের এরিয়া হচ্ছে এইটা। আর আমরা ব্রেথের ক্ষেত্রে আমরা এরিয়া, আমরা যদি এটা যদি যেটা এরিয়া যদি বার করি, তাহলে এইখানে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের তখন এই যে কি হচ্ছে, এখানে আমার এটা কত, এটা বলে দিচ্ছে, আমি ভুল লিখছি না, এটা হ্যাঁ না ঠিকই লিখছি আমি, আমরা এইটারটা যদি বার করি, এখানে দেখো আমার কত আছে 30 মিটার, এটা আমার কত আছে 30 মিটার, কিন্তু এখানে কিন্তু ব্রেথ কত হবে, ব্রেথ এইটা বার করা মানে আমি কিন্তু এইটা বার করছি, তাহলে তখন 30 ইন্টু 1.5 হলো। কিন্তু এখানে একটা মজার বিষয় যে এই জায়গাটুক আমি যদি লাল কালি দিয়ে লিখি, যে এই জায়গাটুক দেখো এটা দুবার করে আছে, এটার মেজারমেন্ট কিন্তু দুবার হয়েছে, এটার মেজারমেন্ট হয়েছে 2 টাইমস। তো একটা রাস্তার মেজারমেন্ট তো তার দুবার হতে পারে না, সেই জন্য একবার বাদ দিব। ওইখানে কিন্তু এটা একটা স্কোয়ার হয়েছে, সেই স্কোয়ারে লেন্থও 1.5 মিটার এবং আমাদের লেন্থও 1.5 মিটার, আবার এখানে ব্রেথও কিন্তু 1.5 মিটার। হ্যাঁ, তাইলে এর এরিয়া কত হবে, এই দুইটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এরিয়া হবে আমাদের 2.25 স্কোয়ার মিটার। হ্যাঁ, এখন আবার টোটালটা কত বেরিয়েছে, টোটাল আমরা এই দুইটা আমরা এই লেন্থের ক্ষেত্রে আমরা এটার পেয়েছি 14, এটার পেয়েছি আমরা 60 স্কোয়ার মিটার, এটা পেয়েছি আমরা 45 স্কোয়ার মিটার, দুটা মিলে হয়েছে 105 স্কোয়ার মিটার। তা যেহেতু আমরা এরিয়াটা টুয়াইস আসছে, তো একবারকার এরিয়াটা আমরা সাবট্রাক্ট করব, এই 1.5 থেকে আমরা 2.25 স্কোয়ার মিটারটা আমরা সাবট্রাক্ট করছি, যার জন্য আমাদের টোটাল আমাদের এরিয়া হবে এইখানে 102.75 স্কোয়ার মিটার। এইবার তোমরা ক্লিয়ার কিনা প্লিজ আমাকে লিখে জানাও। আচ্ছা
আচ্ছা, নুসরাত ইসলাম লাবণ্য বলছো যে ইজি আছে, থ্যাংক ইউ, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো। আমি অনন্য বলো তো বাবা, এখন তুমি বুঝছো কিনা? ক্লিয়ার ক্লিয়ার। অরুণ সাহা বলছো ক্লিয়ার স্যার, বুঝেছি স্যার। মুসাব্বির রায়ান ইয়েস স্যার। অঞ্জন চক্রবর্তী ক্লিয়ার স্যার। সোহেল আহমেদ ক্লিয়ার। ফারুক পাটোয়ারি বুঝেছি স্যার। নিশাত হোসেন আমি কিন্তু আমরা মাল্টিপ্লাই করি কেন মাল্টিপ্লাই এখন বুঝেছো, এখন বুঝেছো, এখন বুঝেছো। লিয়াম ক্লিয়ার স্যার। আফিফ আছে, ইজি আছে, এখন তোমরা বলছো ক্লিয়ার, ঠিক আছে। ইরশাদ জাহান রূপা, এরিয়া বের করার জন্য, হ্যাঁ ঠিকই দেখছো ক্লিয়ার। তোমরা এখন লিখছো যে তোমাদের ক্লিয়ার। আমাদের অনন্য বলো তো আব্বু, তুমি বুঝছো কিনা? অনন্য ঋষিন দেবনাথ, তুমি বলো তো দেখি বুঝেছো কিনা? হ্যাঁ এভাবে হবে, তুমি যেভাবে বলছো আব্বু এভাবে হবে, এভাবে হবে, দুইভাবেই করা যাবে। এটা আমি তো বলছি যে এটা দুভাবেই করা যাবে। তুমি যেটা করেছো এভাবেও হবে। আমি তো প্রথমেই বলেছি এটা দুইভাবে করা যাবে, অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস করা যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, যদি কমপ্লেক্স হয় তোমরা তোমাদের বইয়ে যেভাবে আছে এভাবেও করতে পারবো, তোমাদের যেভাবে অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস। আচ্ছা থ্যাংক ইউ। এবার তোমাদের আমি থেকে একটা অঙ্ক করতে দিই। আচ্ছা, এরপরে তোমাদের যে অঙ্কগুলো আছে, তোমাদের বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো, তোমরা এখানকার এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু খুবই ভালো, ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো করবে। তারপর দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার হাউস ইজ 1.5 টাইম ইটস ব্রেথ ইফ দ্য এরিয়া অফ দ্য হাউস ইজ 2 স্কোয়ার মিটার, হোয়াট ইজ দ্য পেরিমিটার। এগুলো একেবারে সহজ অঙ্ক, তোমরা সবই পারবে। তারপর আমি দুই একটা দেখিয়ে দিই। সে নাম্বার 12 কি বলছে? The length of a rectangular house is 1.5 time of its breadth. আচ্ছা, তাহলে এখানে আমরা ব্রেথটাকে যদি আমরা আমি রেক্টেঙ্গুলারকে আর ইটি দেয়, রেক্টেঙ্গুলার হাউস বি এক্স, therefore the breadth of the rectangular house be 3x by 2, কারণ 1.5 টাইম বলছে। এটা দেখো, এটাকে যদি ভাঙো then it will be 3 by 2। ওকে, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে 3x by 2 into x is equal to 3x square by 2। এখানে কি মিটারে আছে না কিসে আছে বলছে তারা বলছে যে তাহলে স্কয়ার এত আমাদের হবে স্কয়ার মিটার। এটাকে আমরা ধরবো এত x মিটার, আর এটা আমাদের 3 by 2 মিটার, তাহলে স্কয়ার মিটার। এন্ড অ্যাকর্ডিং টু দা প্রবলেম কি বলছে তারা, এই 3x স্কয়ার বাই 2
ইজ ইকুয়াল টু 216। যখন কোন ইকুয়েশন হবে তখন কিন্তু আমরা ইউনিট লিখবো না, যখন ইকুয়েশন হবে আমরা ইকুয়েশন লিখবো না। অর দেখো তো কি হচ্ছে, অর 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 3 2 অর x স্কয়ার ইজ ইকুয়াল টু 144, therefore x is equal to 12, x equal to 12 হলো। তোমরা এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। ও অনেকে করেই দেখছো, অনেকে লিখেই ফেলছো যে 60 মিটার অ্যান্সার হবে। আচ্ছা তোমরা আজকে সবাই বলছো, আচ্ছা আমি এটা শেষ করি, আমি তোমাদের আর দুই একটা কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে লেন্থ কত হবে, লেন্থ তো তোমরা বুঝছো, লেন্থ কত হবে, লেন্থ হবে 18 মিটার। আর পেরিমিটার কত হবে, এগুলো পেরিমিটার কত হবে তোমরা পাবো, তোমরা সবাই বলে। আচ্ছা আজকে আচ্ছা বাংলা নিয়ে তোমরা তাহলে এটার ওই আমি যেগুলো বললাম যে ওই তোমাদের এরিয়া সংক্রান্ত যে রিলেশনগুলো আছে সেইগুলো তোমরা একটু মেমোরাইজ করে রাখবা, তাহলে আগামী দিনে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিব এবং তোমরা জেনে খুশি হবা যে এটা হলো তোমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টার। তাইলে তোমাদের কি মনে হয় যে আমরা মোটামুটি, আমরা যদিও স্কুল এখন বন্ধ, আমরা সবাই ঘরে বন্দি, তারপরে মোটামুটি কিন্তু আমরা তোমাদের, আমি একটা কথা দিয়েছিলাম যে উইদিন 15 মে আমরা তোমাদের সিলেবাস শেষ করব। আমার বিশ্বাস 15 মের আগে আমরা সিলেবাস শেষ করতে পারবো। তোমাদের বাংলাতে বলো তো, হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, বাংলাতে তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে কিনা সেটা বলো। তোমাদের বাংলাতে কোনো, তোমাদের যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে তোমাদের কোনো কোনো কনফিউশন আছে কিনা সেটা আমাকে বলো। আমি 1 মিনিট, আমি জাস্ট বইটা নিয়ে আসছি। আচ্ছা বলো আগে তোমাদের বাংলাতে কোনো কনফিউশন আছে কিনা কোথায়, তোমরা একটু আমাকে জানাও। আচ্ছা অনেকে লিখছো যে নো স্যার বাংলা টু যে আমরা পারি, নো কনফিউশন স্যার, নো স্যার, লাস্ট টাইম স্যার বাংলা টু এ। আচ্ছা তাহলে তোমাদের আজকে আমি এখনই ছেড়ে দিলাম তোমাদেরকে যে তোমরা বাংলা পরীক্ষা তোমরা খুব ভালো করবে। আমি চাই যে বাংলাতে তোমরা ফুল মার্কস যাতে পাও। আর আমি তোমাদের এখানেও তো আসবে যে মানে তোমাদের বড় সেন্টেন্স লেখার সুযোগ নেই তোমাদের, তোমরা একেবারে বাংলাটা এখনো সময় আছে, যতটুকু সময় আছে তোমরা খুব সুন্দর করে বাংলাটা পড়বে। যে আমি চাই যে বাংলাতে তোমাদের যাতে তোমরা খুব ভালো কথা পাও। যেমন কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়, যেমন সতীন, সৎমা, সধবা, এও দায়। এখানে আমরা যখন 19-এর বইয়ে তোমরা দেখো এখানে শাকচুন্নি বলে একটা কথা আছে, যে সাধারণত গ্রামে যারা শাক তো চেনো, যে আমরা যে শাক খাই, এই যে চুরি করে তাদেরকে শাকচুন্নি বলে। এটা সাধারণত ছেলেদের বলা হয় না, এটা মেয়েদেরই বলা হয় যে শাকচুন্নি। আর আরেকটা আছে যেটা অশুদ্ধ স্পর্শ, এটা তো তোমরা জানো। তো তোমরা বাংলাটা খুব ভালো করে পড়বে এবং তোমাদের বাংলা পরীক্ষার সময় আমি হয়তো
দেখবো। আমি চাই যে বাংলার রেজাল্টটা যেন তোমাদের ভালো হয় এবং বাংলার যে হায়েস্ট পাবে এই জাতীয় প্রথম 5 জনকে আমি রাতের বেলা তোমাদের সাথে আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তোমাদের সাথে আমি টেলিফোনে কথা বলবো। আমি আশা করবো যে তোমরা বাংলাটা খুব ভালো করে পড়বে। আমি সাধু স্যারের সাথে এখনই কথা বলবো, বাংলা পরীক্ষাটা আমার ছেলেমেয়েরা ভালো করে দিবে এটা আশা করি। আর তোমরা এই যে ক্লাস করলে এখন গিয়েই কিন্তু তোমরা 20 সেকেন্ডের বেশি সময় দিয়ে তোমরা সাবান দিয়ে হাত ধুবে এবং তোমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং গরম পানির গার্গলিং করবে, প্লাস তোমরা ভিটামিন সি খাবে। যারা রোজে আসো তাদের জন্য বলি যে রোজার পরে কিন্তু শরীরটা সারাদিন পানি তো খাওয়ার সুযোগ নেই। যারা রোজা আসো তারা তো রোজার পরে অন্তত বেশি করে পানি খাবে, যে যাতে শরীরের পানির পরিমাণ যাতে কমে না যায়। তা আজ এ পর্যন্তই। তোমাদের সাথে হয়তো আমি যদি তোমরা চাও আমি তাহলে হয়তো কালকে এই পরীক্ষা নিতে পারি অথবা পরশুদিন তোমাদের পরীক্ষা নিয়ে আমি তোমাদের আর 2টো ক্লাস, আমার বিশ্বাস 2টো বা ম্যাক্সিমাম 3টা আমি আবার ভালো করে পড়াবো। তা এরপরে আমি তোমাদের যেটা করব যে তোমাদের আমি বারবার এমসিকিউগুলো করাবো। ইভেন এমনও হতে পারে যে ঈদের আগে আমার গার্জিয়ানদের কাছে আমরা প্রশ্ন এবং খাতা পাঠিয়ে দিব সিকিউ পরীক্ষার জন্য। তোমরা বাসায় পরীক্ষা দিবে এবং পরবর্তীতে বাসা থেকে আমরা খাতা কালেক্ট করে নিব। হ্যাঁ, আমি চাই যে তোমরা একটা প্রমিস আমার সাথে করবে যে আমরা চাই যে এই আগামী বছরের যে জুনিয়র স্কলারশিপটা সবগুলো স্কলারশিপ আমরা পেতে চাই। তোমরা কি আমার সাথে একমত? এবং আমার বিশ্বাস এটা খুব কঠিন কিছু হবে না। আমাদের মেয়েদেরকে বলবো যে তারা যেন YWCA-কে একটু বিট করতে পারে, ছেলেরা তো অবশ্যই সবসময় ভালো। আমরা চাই যে আমরা যেহেতু আমি জানি অন্যান্য স্কুলে যেমন ভালো ভালো স্কুলে আমি কারোর দোষ দিব না, তবে আমার বিশ্বাস যে আমরা যেটা চেষ্টা করছি এটা যথেষ্ট আমাদের শিক্ষকগণ চেষ্টা করছেন। আমরা চাই আগামী জুনিয়র স্কলারশিপটা সবগুলো বৃত্তি আমরা পেতে চাই। তোমরা কি আমার সাথে একমত? প্লিজ যদি একমত থাকো প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো যে আমরা চাই ধানমন্ডি থানার ম্যাক্সিমাম অন্তত 95% বৃত্তিগুলো স্কলার যাতে পায়। তোমরা কি আমার সাথে একমত? প্লিজ কমেন্ট বক্সে লেখো। আমরা সবাই মিলে চেষ্টা করি, শিক্ষক, গার্জিয়ান এবং আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি যে যাতে আমরা এই মানে এই স্কলারশিপগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, তোমরা অনেকে ইনশাআল্লাহ লেখছো, খুবই ভালো কথা। তবে আজকে এ পর্যন্তই। তোমরা এই বাংলা পরীক্ষাটা খুব ভালো দাও এই দোয়া করি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।